সাজে দিদি নাম্বার ওয়ান। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এখন দিদি নম্বর ওয়ানের নতুন দিদি। দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা রচনা ব্যানার্জির পরিবর্তে এবার সঞ্চালকের আসনে বসেছেন তিনি। নতুন ভূমিকায় তাকে ঘিরে যেমন কৌতূহল তৈরি হয়েছে, ঠিক তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। তবে সমালোচনাকে গুরুত্ব না দিয়ে বরং নিজের স্বভাবসিদ্ধ রসবোধেই এর জবাব দিয়েছেন স্বস্তিকা। সম্প্রতি দিদি নম্বর ওয়ান অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন এই অভিনেত্রী। সেই পোস্টে এক রসাত্মক বার্তায় তিনি লিখেছেন, কেউ যদি তাকে কোনো কাল্পনিক চরিত্রের সঙ্গে তুলনা করতেই চান তবে যেন রাক্ষসী না বলে শাকচুন্নি বলেন, এতেই তিনি বেশি খুশি হবেন। কারণ বাংলা লোককথার এই চরিত্রটির প্রতি তার আলাদা দুর্বলতা রয়েছে। এই প্রসঙ্গে নিজের অভিনীত জনপ্রিয় চরিত্র কদলীবালার কথাও মনে করিয়ে দেন তিনি। সব মিলিয়ে পুরো পোস্ট জুড়েই ছিল স্বস্তিকার স্বভাবসুলভ রসিকতার ছোঁয়া। স্বস্তিকার এই হালকা মেজাজের প্রতিক্রিয়া মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়, যেখানে অনেকেই এই অভিনেত্রীর আত্মবিশ্বাস ও রসবোধের ভূয়সী প্রশংসা করেছেন। নেটিজেনদের একাংশের মতে সফল ও প্রতিভাবান নারীদের প্রায়শই এমন কটাক্ষের মুখোমুখি হতে হয়, যা স্বস্তিকা বেশ দারুণভাবেই সামাল দিয়েছেন। অনেকেই লিখেছেন, নিজের শর্তে বাঁচতে জানেন বলেই স্বস্তিকাকে নিয়ে এত আলোচনা ও চর্চা। আবার কেউ কেউ নতুন সঞ্চালিকা হিসেবে তার সহজ সরল উপস্থাপনার প্রশংসা করেছেন। নেটিজেনদের মতে কোনো ধরনের অতিরিক্ত নাটকীয়তা ছাড়াই একদম স্বাভাবিক ভঙ্গিতে দর্শকদের সঙ্গে দারুণভাবে সংযোগ তৈরি করতে পারছেন স্বস্তিকা।